স্টোরি, সেটিং, কাস্টিং এন্ড অ্যাক্টিং অসাধারণ। বাংলা সিনেমার ইতিহাসে এটা অলওয়েজ মানে এই যাবৎকালের হচ্ছে সব থেকে টপে থাকবে। বাংলাদেশের যতগুলো সিনেমা দেখছি তার মধ্যে আমার কাছে সেরা লাগছে। হাই ফ্রেন্ড, আই এম বরবাদ। হাই জিল্লু, বরবাদ মুভি দেখতে আসছি। সো গাইজ, আমরা চলে আসছি বরবাদ মুভি দেখতে। এখানে টিকিট বিতরণ হচ্ছে, টিকিট বিতরণ করছে আমার বন্ধু শান্ত। তো হচ্ছে আমরা একটু পরেই চলে যাব সিনেমা হলে এবং হচ্ছে সব শেষ হচ্ছে যে আমরা রিভিউ দিব। আমি এটাতে মুভি ক্লিপ অ্যাড করতেছি না, কারণ কপিরাইট স্ট্রাইকের কারণে। তো মুভিটা শুরু হয়ে গেল, আমি বের হয়ে বাকি কথা বলছি। তো গাইজ আমরা হচ্ছে মুভি দেখে শেষ করলাম। এখন হচ্ছে আমরা যারা আসছিলাম, আমরা আমাদের ফ্রেন্ড যারা যারা এখানে আছি সবার কাছ থেকে এখন হচ্ছে যে আমি এই মুভিটার, এই যে বরবাদ ঝুলতেছে, এই বরবাদের আমি রিভিউটা নিব যে আসলে তাদের কাছে মুভিটা কেমন লাগছে, এবং সবশেষ আমি হচ্ছে আমার রিভিউটা প্রেজেন্ট করব। সো নূর, কি অবস্থা? মুভি দেখলা তো? হ্যাঁ। কেমন লাগলো? স্টোরি, সেটিং, কাস্টিং এন্ড অ্যাক্টিং অসাধারণ, তাই এক্সট্রিম লেভেলের। এখন মানে এর আগে বাংলাদেশে এই ধরনের ছবি না, বাংলাদেশে তো না, বাংলাদেশের ইতিহাসে আমার কাছে দুটো ছবি ভালো লাগছিল। তো হাসনাত আজকে আমাদের সাথে প্রথম দেখছি, তো ওটা থেকে এটা বেশি ভালো লাগছে। ওটা ছিল পুরামন 2। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো এখন আমি যাব। কাকু, কি অবস্থা? মুভি দেখলাম, অনুভূতি এখন কি প্রকাশ করি। বাংলাদেশের এই অ্যারেঞ্জমেন্ট বা এইরকম শাকিব খানের অ্যাক্টিং, কাস্টিং, এই লেভেলের মানে অভিনয়। শাকিব খানের অনেক মুভি দেখছি, আমি শাকিব খানের ফ্যান বাংলাদেশের মধ্যে। তো আমার মনে হয় না যে এইরকম অভিনয়, এইরকম অ্যারেঞ্জমেন্টের ছবি বাংলাদেশে আরও হয়েছে। আর এইখান থেকে মুভিতে দেখাইছে যে আসলে একটা মেয়ের জন্য কি করতে পারে না পারে। আমার কাছে ওভারঅল ভালো, আমার কাছে অনেক এনজয় করছি। আমি চাই আরো এরকম। আচ্ছা, এখন আমি যাচ্ছি মাজার কাছে। মাজার, কি অবস্থা? বৃষ্টি পড়তেছে, দাঁড়া চকলেট খেয়ে। চকলেট তো খাবি ভাই, হ্যাঁ কি হলো বলো। এই যে ওভারঅল বরবাদ মুভি, ওভারঅল আমি বাংলাদেশের যতগুলো সিনেমা দেখছি তার মধ্যে আমার কাছে সেরা লাগছে। এটাই হচ্ছে, এটা মানে রিয়েল ওপিনিয়ন, এটাই রিয়েল অপিনিয়ন। তো এখন হচ্ছে যে আমি একজনের কাছে যাইতে চাই, সেটা হচ্ছে শান্ত। এখন হচ্ছে শান্ত বলবে যে আসলে এই টোটাল বরবাদ মুভিটা ওর কাছ থেকে জানতে চাই। বরবাদ মুভিটার শুরুতে যদি আমরা কথা বলি পজিটিভ যে দিকগুলো নিয়ে, মুভির কালার গ্রেডিং, তারপরে হচ্ছে সিনেমাটোগ্রাফি, কাস্টিং এবং কি অভিনয় টপ নচ ছিল। তো আর সবথেকে বড় যে পজিটিভ দিকগুলো হচ্ছে ডায়লগ ডেলিভারি। প্রত্যেকটা ক্যারেক্টারই তার নিজ নিজ জায়গা থেকে তার বেস্টটাই দেওয়ার চেষ্টা করছে। তো নেগেটিভ দিক যদি দেখি, এখানে অনেক ইন্সপিরেশন ছিল, বিশেষ করে বলিউড, সাউথ থেকে ইন্সপিরেশন নেওয়া। তো এটা হইতেই পারে, নতুন একটা পরিচালক, নাটক থেকে আসছে, তার প্রথম কাজ, অনেক ভালো কাজ করছে। তো বাজেট যদি পায় তাহলে বাংলাদেশের পরিচালকরা যথেষ্ট প্রতিভাবান, তারা আরও অনেক উঁচু লেভেলে নিয়ে যাবে। তো তাছাড়াও গানগুলো, যদি আমি গানগুলোর কথা বলি, শাকিব খানের আগের সিনেমাগুলোতে গানগুলো অনেক ভালো ছিল। প্রিয়তমা, তারপরে হচ্ছে প্রিয়তমা ছিল, তুফান। তো আমি মনে করি গানের দিক থেকে এটা ওয়ান অফ দ্য বেস্ট। আর এখানে নোভেল, প্রীতম হাসান, তারপর জিএম আশরাফ, ইমরান অনেক ভালো কাজ করছে। তো ওভারঅল বাংলা সিনেমার ইতিহাসে এটা অলওয়েজ মানে এই যাবৎকালের হচ্ছে সব থেকে টপে থাকবে। আর আমি চাই এর থেকেও আরও বেটার মুভি সামনে আসুক, এবং দর্শকরা মানে এই করে আছে যে পরবর্তীতে কি হয়। আর আমি রেট করব এই মুভিটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করা হয়, সেক্ষেত্রে আমি এটা 10 আউট অফ 7 বা 10-এর 7 দিব। ধন্যবাদ। থ্যাংক ইউ। একজন নিউ, মানে একদম নতুন, যে হচ্ছে কখনো মানে হলে সিনেমা দেখার এক্সপিরিয়েন্স করে নাই, ওকে আমরা ওয়ান কাইন্ড অফ জোর করে নিয়ে আসছি। সো মুভিটা দেখলো, এখন আমি ওর কাছ থেকে আসলে শুনতে যাচ্ছি যে মানে ওভারঅল যে মুভিটা শাকিব খানের বরবাদ কেমন লাগলো। আসলে ইন্টারভিউ দেওয়ার মতো প্রস্তুতি নাই, তারপরে দেই। সেটা হচ্ছে পুরো মুভিটা হচ্ছে যে একটা রোমান্টিসিজমকে বেস করে একটা অ্যাকশন মুভি।
এখন রোমান্টিসিজম বিষয়টা যদি ভিতরে না থাকে সেক্ষেত্রে এই বিষয়গুলো আসলে ওরকমভাবে ব্রেনের ভিতরে অ্যাটাক করে না, বা এই কারণে আর কি আমার কাছে ইটস জাস্ট 2 hours প্লাস, আচ্ছা আর এর বেশি কিছু না। মানে আমার কোশ্চেনের জায়গাটা হচ্ছে যে মানে আমরা যে দেখলাম যে বাংলাদেশে এর আগে যেই কোয়ালিটি ছবি তৈরি করা হয়েছে, আমি ধরলাম যে ইমোশনাল পার্ট, তারপরে স্টোরি হয়তো বা বুঝে আসে নাই, বাট হচ্ছে যে যে ইয়াগুলো ছিল সিনের যেই মানে সিকোয়েন্সগুলা, এইগুলা কেমন লাগছে বা সাকিব খানের অ্যাক্টিং কেমন লাগছে? না না, এগুলা নিয়ে আমার কোনো ধরনের অবজেকশন নেই, কারণ হচ্ছে যে বাংলাদেশে যেসব কোয়ালিটি করে ওই যে খ্যাত মার্কা, তারপরে হচ্ছে ওভার অ্যাক্টিং, ওগুলার কোনো কিছু ছেটে ফোটা ছিল না এখানে। আচ্ছা, তো ওভারঅল মনে হয়েছে যে একটা মার্ক দেওয়া যায়। আচ্ছা, তো যদি ওই স্টোরি মানে আমার রুচি নেই, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং তাদের মার্ক দেওয়া যায়। আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে, মানে স্টোরি আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে ওভারঅল যদি একটা ইয়া করা হয়, মার্কিং করা হয়, তাহলে সেটা কেমন হইতে পারে 10 আউট অফ? মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত যদি মার্কিং করা হয় তাহলে সেক্ষেত্রে একটা অ্যাকশন মুভির মধ্যে এটা 1 এ থাকবে। সো দ্যাট ওয়াজ। তো এখন আমি যেটা বলতে চাই যে আমি বরবাদ মুভিটা দেখলাম, এর আগে সাকিব খানের হচ্ছে যে আমি তুফান দেখেছি, তো মানে তুফানেও আমি অন্যরকম একটা সাকিব খান দেখছিলাম, বাট হচ্ছে এবার যেটা দেখলাম এটা আসলে আনএক্সপেক্টেড ছিল, যে সাকিব খানের লুক, তারপরে হচ্ছে যে ওর যেই অ্যাকশন এবং ডায়লগ ডেলিভারি, মানে প্রত্যেকটা জিনিস আসলে নোটিস করার মতো, এখানে কোনোটা থেকে আসলে কোনোটা কম বলতে মানে বলার কোনো সুযোগ নাই। সো এখানে আরও প্রশংসা করতে হয় হৃদয়, যিনি হচ্ছে এই মুভিটা তৈরি করেছেন, পরিচালক, যে আসলে ওর জায়গা থেকে মানে ও যতটুকু কাজ করেছে, আসলে বাংলাদেশের একটা ফিল্মের যে প্রথম পজিশন ধরে রাখার যে ব্যাপারটা, বা যেটা এর আগে কেউ দেখে নাই, তো হ্যাটস অফ। আসলে আমরা বাংলাদেশে আরও এরকম কাজ চাই, তো আমাদের এক্সপেকটেশন আসলে বেড়ে যাচ্ছে বাংলা সিনেমার প্রতি। তো কখনো মুভি দেখবো, সিনেমা হলে আসবো, এটা কল্পনাতীত ছিল, বাট এটা হচ্ছে। সো অপেক্ষা করছি সাকিব খানের পরবর্তী সিনেমার জন্য।